হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। টিএসটি ফুটবল আগামীকাল ইস্টবেঙ্গল যে ম্যাচ খেললো, যেটা তোমরা সকলেই জানো যে হায়দ্রাবাদ এফসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে খেলাটা ছিল, সেই খেলাটা ইস্টবেঙ্গল 2-0 গোলে জয়লাভ করেছে। এবং তার আগে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসিকে দাপটের সাথে সেই মাঠে গিয়ে পাঞ্জাবকে বধ করেছে 3-1 গোলে, এটাও আমরা জানি। এবং এটাও আমরা জানলাম যে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল এর ইতিহাসে পরপর 3টে ম্যাচ জেতা মানে হ্যাট্রিক, সেইটা সফলতার সাথে অর্জন করতে পেরেছে। এবং ইস্টবেঙ্গল যা 5টা মরশুম জুড়ে ইস্টবেঙ্গল আইএসএলে প্রবেশ করেছে, সেখানে কোনো কোচ এই কৃতিত্ব দেখাতে পারেনি। কোনো কোচ কৃতিত্ব দেখাতে পারেনি, এই পয়েন্টের নিরিখে অবস্থান করছে ইস্টবেঙ্গল ক্লাব। এটাকে আজকে স্বীকার করতেই হবে। অস্কার ব্রুজন যেভাবে ফুটবলটাকে আজকে প্রতিটি প্লেয়ারদের শরীরে মধ্যে প্রবেশ করাতে পেরেছে, ফুটবলের খেলার মধ্যে যে বিচরণ করছে, তাতে প্রতিটি পরবে পরবে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং অস্কার ব্রুজন আজকের আমরা বলতেই পারি যে ইস্টবেঙ্গল ক্লাবের সর্বোত্তম কোচ। এখন এই জায়গা দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন থাকে যে ইস্টবেঙ্গল ক্লাবের এই যে এখন পরপর 3টে ম্যাচ জিতলো, এই 3টের ম্যাচে জেতার ক্ষেত্রে সবচেয়ে যদি কার বড় ভূমিকা আমরা দেখি, তাহলে এক বাক্যে আমরা প্রথমেই বলতে পারি মেসি বাউলির কথা। মেসি বাউলি যেদিন থেকে মাঠে বিচরণ করলো, যেদিন যে কটা ম্যাচ ফেলো, গোল পায়নি সেটা আমরা জানি, কিন্তু মেসি বাউলির যে পারফরমেন্স, যে ক্রিয়া নৈপুণ্যতা, সেটা হচ্ছে এক কথা অসাধারণ। মেসি বাউলি আসতেই দিয়ামন্ত ক্রসে যেটুকুনি খেলা চোখে লাগছে, সেটা শুধুমাত্র আমি বলতে পারি মেসি বাউলির জন্যে। মেসি বাউলি যে ক্ষিপ্রতার সাথে প্রতিটি বলের পেছন ধাওয়া করছে, প্রতিটি বলকে স্ন্যাচ করার জন্য 100% জায়গায় 200% দিচ্ছে, ডিফেন্স এসে ডিফেন্সকে সহায়তা করছে, এবং যে ক্ষিপ্রতার সাথে প্রতিপক্ষকে ডিফেন্স ভাঙবার জন্য এক একটা রান দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে অন্য স্ট্রাইকার সে ঘুরে দাঁড়ালেও, ঘোরাঘুরি করলেও সে অনেক ফাঁকা জায়গা পায়। এই জায়গা আমরা দেখতে পাই যে মেসি বাউলির জন্য দিয়ামন্ত ক্রস। কিন্তু এখানে প্রশ্ন একটা থাকছে আমার এই জায়গায়, যে দিয়ামন্ত ক্রস গতবারে যে অনেক আশা, অনেক সারা জাগানো ফুটবলার, যে ফুটবলারকে ছিনিয়ে আনতে ইস্টবেঙ্গলের কর্মকর্তা কালগাম ছুটে গেছিল, এবং বিশাল পরিমাণ অর্থের মাধ্যমে গোল্ডেন বুট পাওয়া একজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল, যে অন্তত ইস্টবেঙ্গল ক্লাবের স্কোরিং এবিলিটি অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। কিন্তু আমায় যদি বলো, এবছরে সেই দিয়ামন্ত ক্রস সমস্তটাই ডাহা, ফেল ছাড়ার কিছু না। শুধু তাই না, যে হায়দ্রাবাদ এফসির সঙ্গে যদি আমরা খেলাটা দেখি, যে দিয়ামন্ত ক্রস যেসব সিটার, যে গোলগুলো মিস করেছে, সে ভাবা যায় না, অকল্পনীয়। এমন গোল মিস করেছে, মনে হচ্ছে সে গোলটা তো মনে হচ্ছে হায়দ্রাবাদের ডিফেন্ডার হয়ে বোধহয় দিয়ামন্ত কোচ ব্যাক হেড দিয়ে এমন ভাবে বলটাকে বাঁচিয়ে দিল। এও তো আমরা দেখছি। এখানেই প্রশ্ন, যে দিনের পর দিন আমি এতক্ষণ ধরে বললাম সমস্ত কৃতিত্বের দাবিদার ভাগিদার ফুটবলার হলেও আমি অনেকাংশে বারবার যেটা বলি অস্কার ব্রুজনের কথা। এই জায়গায় আমি অস্কার ব্রুজনের ক্ষেত্রে আমি সমালোচনা না করে থাকতে পারছি না। কি সমালোচনা সেটা? যে প্রতিশ্রুতিমান একজন স্কোরিং এবিলিটি ফুটবলার, যে ডেভিড বারবার প্রমাণ করেছে, কোচদের সামনে, কোচদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাকে তুমি নামাও, আমি তাহলে কি ফুটবলটা খেলবো। মোহামেডান থাকাকালীন সিএফএল যখন খেলা হয়েছে, সেখানে টপ স্কোরার, সর্বোচ্চ গোলের সংখ্যা তার পেছনে লেখা আছে। আচ্ছা, আমি সেটা ছেড়ে দিলাম। তারপর ডুরান্ড কাপ, যে ডুরান্ড কাপ তো বলতে পারবে না সিএফএল এর মতন একটা লিগ, যে ডুরান্ড নকআউট টুর্নামেন্টে আইএসএল এবং আই লিগের সমৃদ্ধশালী টিমগুলোর মতন দেখে সেই ফুটবল খেলা হয়েছে, সেখানে পর্যন্ত ডেভিড হচ্ছে সর্বোচ্চ গোল সংখ্যাকারীর একজন সদস্য ছিল।
আমরা তারপরেও দেখেছি ইস্টবেঙ্গল অন্যান্য খেলায় যেদিন মাঠে নেমেছে সেখানে ডেভিড সেই ভূমিকা রেখেছে, গোল করেছে। এএফসি কাপে খেলায় ডেভিড গোল করেছে। তাহলে কেন দিয়ামন্ত ক্রসের জায়গা অনেকাংশে অনেক আগে অনেক খেলায় কেন ডেভিডকে নামানো হলো না? এবং এই প্লেয়ার না নামানোর ফলে প্লেয়ার যে এখনো ধরে রেখেছে খেলাটা, এটা আমার কাছে বিস্ময়। যে কোনো প্লেয়ার খালি প্র্যাকটিস ম্যাচ আর গেম ম্যাচের মধ্যে গুণগত ফারাক থাকে, কিন্তু ডেভিডের মধ্যে এখনো সেই জায়গা আছে, যার জন্য সেই হায়দ্রাবাদ এফসির সেই কাঙ্ক্ষিত যে গোল আমরা খুঁজে পাচ্ছিলাম না, দুই স্ট্রাইকার মেসি এবং যুগলবন্দি দিয়ামন্ত ক্রস থাকা সত্ত্বেও বারবার অ্যাটাক করছে, ডিফেন্স ভাঙছে, অল আউট অ্যাটাকে যাচ্ছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটা কিন্তু দিয়ামন্ত ক্রসের যখন চলে গেল মাঠের জায়গায় এলো ডেভিড, বেশিক্ষণ সময় নিল না, একটা কর্নার, সে কর্নার ক্রস যখন এলো মাথায়, সুন্দর ফ্লিক দিল একটা, মনোজ মোহাম্মদের মাথায় লেগে গোলের মধ্যে প্রবেশ করলো। তা সুতরাং যেখানে যখন ডেভিড নেমেছে, ডেভিড আমাদের জয়ের রাস্তা খুলে দিয়েছে। তাহলে এই জায়গায় কেন কোচের নির্দেশে, কোচের কল্পনায় এটা থাকবে না? প্রথমার্ধে প্রথম শুরু থেকে ডেভিড কেন থাকবে না? এটা আমার কাছে খুব ভাবিয়ে তুলেছে। আমি বারবার ভাবছি যে এটা কি শুধুমাত্র তকমাটা বিদেশি আছে আর স্বদেশি আছে, এইটার জন্যই কি আজকের দিনে কোচরা কি ভাবছে শুধু আমাদের টিমে না, অন্যান্য যে আইএসএল এর টিমে এইটা কি কোনো একটা সিলেবাস হচ্ছে কি? এইটা আমার কিন্তু অবাক লাগছে। যাক, এটুকুনি আমি বলতে পারি যে ডেভিড যে পারফরমেন্স করেছে, অন্তত আগামী দুটো খেলা ইস্টবেঙ্গলে প্রচন্ড গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কি না, ইস্টবেঙ্গলকে আর পেছনের দিকে তাকালে চলবে না, ইস্টবেঙ্গলকে জিততেই হবে। আর জিততে হলে প্রথম থেকে অ্যাটাকিং যেতে হবে, আর জিততে গেলে অ্যাটাকিং থার্ডের লোকের সংখ্যা বাড়াতে হবে, যারা অ্যাটাক ভালো তৈরি করতে পারে। যার জন্য দ্বিতীয়ার্ধে হায়দ্রাবাদ এফসি হেক্টরকে বসিয়ে সে ফেলিক্সকে নামাতে হলো, মানেটাই হচ্ছে অ্যাটাকিং মোডে। এখন আর পেছন দিকে তাকালে হবে না, যদি গোল খাই গোল খাবো, এটা তো ফুটবলের দর্শন। তেমনি আমাদের এই দুটো খেলায় এখন খালি অ্যাটাকিং প্লেয়ারদের সংখ্যাই বেশি বাড়াতে লাগবে, তাদের সুস্থ বেশি করে রাখতে হবে, তাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে। দুটো ম্যাচ আমাদের জিতলেও হবে না, এই দুটো ম্যাচের সাথে আমাদের অন্যান্য আইএসএল এর যে টিমগুলো সুপার সিক্স যাওয়ার জন্য ওঠানামা করছে তাদের সাথে খেলা আছে, সেই খেলার উপর আমাদের অনেকাংশ নির্ভরশীল হতে হচ্ছে, যে তাদের খেলায় কি হবে, ড হলে আমাদের সুবিধে, ওই টিমকে হারালে আমাদের একটা সুবিধে হবে, এরকম সব অনেক অঙ্ক আছে। কিন্তু এই অঙ্ক দিয়ে তো আর ফুটবল খেলা হয় না। অঙ্কটা তখন হবে, আগে আমি আমার যে 32 পয়েন্ট কাঙ্ক্ষিত, যে 32 পয়েন্ট আমাদের হবে, এর বেশি হবে না, তাহলে সেই বেশি হবে না, সেই 32 পয়েন্ট আগে অর্জন করে আমাদের রাখতে হবে। তারপর আমরা বসে দেখব যে অন্যান্য টিম কি করছে। এখন এইভাবে অস্কার বুঝে প্রতিটি প্লেয়ারকেও বলেছে এবং ফোকাসও করেছে প্রতিটি প্লেয়ারের মধ্যে, যে তোমরা প্রতিটি খেলায় এইভাবে তোমরা একটার পর একটা ভাবো। অর্থাৎ দুটো ম্যাচ আছে, এরপরে আমাদের বেঙ্গালুরু এফসি, এবং বেঙ্গালুরু এফসি খেলাটা আমাদের হোম ম্যাচ, এটা একটা আমাদের সুবিধে। কিন্তু আবার অপরদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু কম্প্যাক্ট একটা টিম। বেঙ্গালুরু এফসি কিন্তু সুনীল ছেত্রীর মতন এই বয়সে যে ফুটবল উপহার দিচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। জেনুইন স্ট্রাইকার, যেখানে সেখান থেকে 30% 100% এখনো এই বয়সে ক্ষমতা ধরে রাখে সুনীল ছেত্রী। এবার নগোয়ের মতন একজন মিডফিল্ডার আছে, যে বাঁ পায়ে অসাধারণ শিল্পী ফুটবলার, যে ক্রসগুলো রাখে, বিষাক্ত ছোবলিন সুইং থাকে, সেইগুলো থেকে যখন তখন গোল হয়ে যেতে পারে। সুতরাং এরকম একটা কম্প্যাক্ট টিমকে হারাতে গেলে আমাদের প্রথম থেকে যে অল আউট এবং তার সাথে যে জনসমর্থন, সেই জনসমর্থন আজকের আমাদের পাশে পাবো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো রেজাল্ট আমরা করবই, এটা আমি বলতে পারি। আমাদের খালি ক্ষতির দিক একটা দিক, যে আমরা লালচুঙ্গাকে পাচ্ছি না, একথা অনস্বীকার্য। লালচুঙ্গা প্রচন্ড ভালো পরিমাণে ফুটবলটা খেলছে, যখন যেখানে স্টপার লাইনে দিয়েছে স্টপারও ভালো খেলছে। প্রথম আইএসএল এর গেমগুলো সেই অর্থে ভালো খেলতে পারিনি, ফর্মের ধারে কাছে ছিল না, কিন্তু পরবর্তীকালে নিজেকে শুধরে নিয়েছে,
অনেকাংশে অনেক এখন নিজের খেলাকে তুলে ধরতে পেরেছে। যখন সাইড ব্যাক খেলাচ্ছে সেই জায়গা থেকে রান করতে পারছেন অন্যান্য ফুটবলাররা, অনেক ভালো ভালো ফুটবলার আমি দেখেছি ওই পাশ দিয়ে রান করতে পারছে না, কভারিং এ পাচ্ছে না, এবং দৈহিক শক্তিতে পর্যন্ত লালচুঙ্গা অসাধারণ ভূমিকা পালন করেছে। এই জায়গায় লালচুঙ্গাকে মিস করবো আমরা, সেখানে অস্কার ব্রুজন নিশ্চয়ই একটা অন্য পরিকল্পনা আছে। নন্দ যদি থাকে, সুস্থ যদি হয়ে যায়, নন্দ থাকবে, আমার মনে হয় না অন্যকে নিশুকে খেলাবে। যাই হোক, নিশুও খেলতে পারে, এখন দেখা যাক কিভাবে কি পরিকল্পনা, যে অ্যাটাকিং মোডটাই যদি প্রথম প্রাধান্য থাকে তাহলে নন্দকে রাখবে, আর ফার্স্ট হাফ যদি দেখে নেওয়ার পালা থাকে তাহলে হচ্ছে নিশু কুমারকে রাখবে, রাকিবকে এক সাইডে, আর হেক্টর আনোয়ার গোলে গিল, মাঝখানে যে আগের যে টিমটা ছিল সৌভিক অসাধারণ, সৌভিক যে ফুটবল খেলছে অনেকদিন বাদে, বাঙালি বুঝিয়ে দিচ্ছে, বুক ছিটিয়ে লড়াই করছে, টিমের জন্য 100% দিচ্ছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আজকের অন্তত বলতে পারি, তোমরা বলবে যে এখানে বাঙালি বাঙালি প্রাদেশিকতা, না, ব্যাপারটা না, এটা আমাদের একটা আবেগের জায়গা। যে ফুটবল একসময় ভারতবর্ষে বাঙালি সমৃদ্ধ ছিল, এশিয়া গেমস পর্যন্ত অধিকাংশ প্লেয়ার বাঙালিকে রেখে ফুটবল বিচরণ করত, আমরা গর্ববোধ করতাম না, সেখানে দাঁড়িয়ে বাঙালি ফুটবল হারিয়ে যাচ্ছে। অন্তত এই যে আজকে বাঙালি ফুটবলের উপর একটা টিম নির্ভরশীল হতে হচ্ছে, মাঝ মাঠে নির্ভরশীল হতে হচ্ছে হচ্ছে তোমার সৌভিকের ওপর, এটাই হচ্ছে একটা আবেগের দিক, এটাই হচ্ছে আমার ভালো লাগার দিক, এবং নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তাই আমাদের মাঝ মাঠে সৌভিকের নেতৃত্বে খেলবে, জিকসন তো আছেই, তারপর হচ্ছে সাউল কেসপো আছে, আর বিষ্ণু যদি সুস্থ হয়ে যায় তাহলে তো কোনো চিন্তাই নেই। তা এই টিম নিয়ে আমরা বেঙ্গালুরু এফসির সঙ্গে মাঠে নামবো। আমরা মাঠে অ্যাটাকিং মোডে যদি আমরা খেলি তাহলে আমাদের মাথাও রাখতে হবে যে আমরা এখনো মাইনাসে রান করছি গোলের পার্থক্যের অনুযায়ী, সুতরাং আমাদের গোলের সংখ্যা পজিটিভ জায়গা নিয়ে দেবে গেলে গোলের সংখ্যাটাকে বাড়াতে হবে, এটাও প্লেয়ারদের মাথায় রেখে বেঙ্গালুরু এফসি ম্যাচকে খেলতে হবে। এবং তারপরে আমাদের হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে খেলা, তা আমি আশা করব যে এই ম্যাচটা খুবই উপকার। তাহলে পিএসটি ফুটবলটাকে লাইক শেয়ার করতে ভুলো না।